আসসালামু আলাইকুম। আমি জাওয়াত ম্যাজিক পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন সিরিজ চালু করলাম। সিরিজটি হচ্ছে অন্তরীকরণের টাইপ ভিত্তিক ম্যাথ। তো এই টাইপ ভিত্তিক ম্যাথের ওপর সামনে আরও 10 থেকে 20টা ভিডিও আসতে পারে। তো ভিডিওগুলো বানানো হচ্ছে, সামনে আরও আসবে। তো আজকের ভিডিওটি হলো সূত্র থাকবে, মানে আমরা যে সামনে আগাবো, সামনে কী কী সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রগুলো থাকবে আজকে। অ্যান্ড সামনে আরও সূত্র পাবো, বাট আজকের সূত্রগুলো মোটামুটি মেন সূত্র বলতে পারেন, আরও সামনে আসবে। তো আজকে কিছু সূত্র দেখাবো অ্যান্ড এক্সের সাপেক্ষে সরি এক্সের সাপেক্ষে অন্তরজ করার যে ম্যাথগুলো সেগুলো আমি দেখাবো। 2টা থেকে 3টা অথবা 4টাও দেখাতে পারি। ওকে, তো আজকে আমি সূত্রগুলো দেখাই জাস্ট যে কী সূত্র রয়েছে। আজকের ভিডিও স্পন্সর হচ্ছে চেনো স্কেচের স্টোর থেকে। আপনারা এখান থেকে নির্দ্বিধায় ফুল ট্রাস্টেড ভাবে যে কোনো মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে পারেন, লিংক কমেন্ট বক্সে। তো ফার্স্টের সূত্রটা হলো ddx অফ এক্স টু দি পাওয়ার n। এটা সূত্র আমরা জানি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আসলে জায়গা নেই বোর্ডে, বাট দেখাইতাম আমি, সমস্যা নেই। ম্যাথ যখন আসবে তখন আমি দেখাবো যে কিভাবে আর কি এটা হয়েছে, অথবা আর কি সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। আমি কিন্তু বলে রাখছি যে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে অথবা মুখস্থ করতে হবে। সূত্র কিন্তু টেকনিক যতই দেখাই, টেকনিক শুধু জাস্ট মনে রাখার জন্য, কিন্তু মুখস্থ আপনার রাখতে হবে, মানে ঠোঁটে ঠোঁটে রাখতে হবে যে এটা আসলো ঠাস করে মুখ থেকে বলে দিতে হবে। যাই হোক, যখন ভুলে যাব তখন আমরা টেকনিকের মাধ্যমে ওটা মনে রাখবো যে এই টেকনিকটা করছিলাম, তাহলে এই সূত্রটা এটা হবে। ওকে, যাই হোক, তো আমরা চলে যাই আমাদের সেকেন্ড সূত্রে। ddx অফ এক্স ইজ ইকাল টু 1। এগুলো কিন্তু একটা সূত্র সূত্র এটা আমরা যখন আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথটা আমরা ডিফারেন্সিয়েশন করার সময় দেখবো যে এই পার্টটুকু আসছে, তখন এটার মান আমরা 1 বসিয়ে দিব, এরকম। তো আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার স্টাইলে পড়াবো। মানে আমিও স্যারদের কাছ থেকে শিখছি, বাট আমি যেটা ভাবে শিখছি তাকে আরেকটু মডিফাই করে আপনাদের বুঝাবো। এখন এখানে অনেক কিছু ভুল যাইতে পারে, সেটা সংশোধন করে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, তারপরে তৃতীয় সূত্রটি ddx অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্সই হবে। তারপর কি লেখা আছে দেখো, ddx অফ সি মানে কনস্ট্যান্টের মান 0 হবে, অর্থাৎ 1 2 3 4 5 যেগুলো আছে সংখ্যাগুলো হলো কনস্ট্যান্ট আমাদের, ঠিক আছে? এটা মান হবে 0। ওকে, ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তারপর ddx অফ cx মানে কনস্ট্যান্টের সাথে x থাকলে কি হবে, মান 1 হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর কি দেখো, 6 নম্বর সূত্রটা কি, ddx অফ ln x এর মানটা কি হবে, 1/x। ওকে, 1/x ln এর মানটা। ওকে, এই সূত্রগুলো আমরা মুখস্থ রাখবো। তারপর আরো সূত্র রয়েছে, টোটাল এখানে কয়টা সূত্র লিখছি, 14টা সূত্র এখানে রয়েছে। ওকে, 14টা সূত্র রয়েছে, আমি দেখাচ্ছি আরো। তো তারপর কি রয়েছে দেখো, ddx অফ log a ভিত্তিক x। ওকে, এই এক্সটা সামনে চলে আসবে ভাগ আকারে, দেখো 1/x চলে আসলো। 1/x আর উপরে কি আসবে, একটা ই আসবে। তাহলে কি হবে, 1/x log a ভিত্তিক ই। ওকে, তারপর দেখো ddx অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x থাকলে a টু দি পাওয়ারটা লিখে রাখবো, তারপর ল নিয়ে আসবে, একটা এক্সট্রা করে ল নিয়ে আসবে। ওকে, এটা একটু মনে রাখতে হবে, ল নিয়ে। তারপর ddx অফ sin x, sin x এর মানটা কি লিখবো আমরা, cos x, মানে উল্টো sin চেঞ্জের cos হয়ে যাবে, cos আর এক্সটা থাকবে এখানে। ওকে, তারপর দেখো ddx অফ cos x, আমি একটা বলছিলাম cos মানে চেঞ্জ, মানে চিহ্ন চেঞ্জ। সি অর্থাৎ চেঞ্জ, আমরা মনে রাখতে পারি। তো যখনই সি থাকবে তখন চিহ্নটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, তখন কি হবে, cos এর উল্টো আমরা কি বলছিলাম, sin থাকলে cos হয়, তাহলে cos থাকলে অবভিয়াসলি তোমার কি হবে, sin হবে। তাহলে এই দেখো, সি এর জন্য মাইনাস এন্ড cos এর জন্য উল্টে আমরা কি লিখবো, sin x লিখবো। ওকে, দেখো একদম সহজ এগুলো। তারপর কি দেখো, ddx অফ 10x, 10x হলো 6 স্কয়ার x। ওকে, ddx অফ 10x ইজ ইকুয়াল টু 6 স্কয়ার x। ওকে, তারপর দেখো ddx অফ cot x, কিছুক্ষণ আগে কি বললাম, c মানে চেঞ্জ, তাহলে চিহ্ন চেঞ্জ, দেখো চিহ্ন চেঞ্জ হয়, এখানে cos x স্কয়ার x হয়ে গেছে। ওকে, দেখো ddx অফ cot x ইজ ইকুয়াল টু মাইনাস cos x স্কয়ার x। ওকে, তারপর দেখো এখানে কি লিখছে, আর কয়টা সূত্র রয়েছে, সেটা হলো 13 নম্বর সূত্র, ddx অফ sec x। ddx অফ sec x ইজ ইকুয়াল টু sec x টা থাকবে, এক্সট্রা করে একটা 10x আসবে। 10x আসবে। আচ্ছা, আমি এটা একটু ডিভাইড করে দিচ্ছি। ওকে, তারপর আরেকটা সূত্র কি, ddx অফ cos x x, cos x এর সূত্রটা কি,
সি মানে চেঞ্জ, তাহলে মাইনাস আসবে অবশ্যই। দেখো মাইনাস কিন্তু এখানে অবশ্যই একটা এসে পড়ছে। ওকে, দেখো তারপর কস, এই দেখো কস এক্স এখানে আছে, সাইন এক্স ছিল, তাহলে এখানে তো কস এক্স থাকলো, এন্ড এক্সট্রা করে একটা কট এক্স আসছে। আমরা এই সূত্রগুলো মনে রাখার ট্রাই করব। মনে রাখার ট্রাই করব। তো যাই হোক, আমরা আজকে এই সূত্রগুলো দেখালাম, আর আরেকটা ম্যাথ দেখাবো এখন, কয়েকটা ম্যাথ দেখাবো, 2-3টা। তো সবচেয়ে ইম্পর্টেন্টটা হলো এই যে এই সূত্রটা অনেক বেশি ব্যবহৃত হয়, এটা এই যে 1 নম্বর সূত্রটা, 1 নম্বর সূত্র বেশি ব্যবহৃত। তারপরে যে এটাও আসে, তারপর লন এক্স এরটাও আসে বেশি, লন এক্স এরটা, তারপরে যে টেন কট এগুলো বেশি আসে, টেন কট। তারপর মানে ইউজেস বেশি হয় কোনগুলো, এটাও আসে খুব কম, বাট এই সূত্রগুলো মানে এই যে সিরিয়ালে যেগুলো লিখছে এগুলো সবচেয়ে বেশি আসে, আর এগুলো মনে রাখতে হবে আমাদের অবশ্যই। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে আমাদের। কিন্তু টেকনিক আমি বলছিলাম হয়তো বাট টেকনিক ছাড়াও আমাদের কিন্তু সূত্রগুলো মুখস্থ করতে হয়। আর সূত্র মুখস্থ করার টেকনিকগুলো কি আমি বলছিলাম যে একটা সূত্র 2-3 বার দেখে লেখার পর সূত্রগুলো আবার কন্টিনিউয়াসলি না দেখে 3 থেকে 4 বার লেখা খাতায়, এবং এগুলো কন্টিনিউ 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর প্র্যাকটিস করা, তাহলে দেখবা যে সূত্রগুলো মাথায় একদম গেঁথে গেছে, অর্থাৎ আর ভুলবে না তোমরা। পরীক্ষা হলে কিন্তু তোমাদের একসাথে তোমাদের কত, আমাদের এইচএসসি পরীক্ষায় মনে রাখতে হবে প্লাস 200+ সূত্র, অ্যান্ড অ্যাডমিশন পরীক্ষায় আল্লাহ জানে আমাদের প্রায় অনেকগুলো সূত্র মনে রাখতে হবে, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রির, ম্যাথমেটিক্স, বায়োলজিও রয়েছে। বায়োলজি সূত্র নাই যদিও, বাট অনেক মানে পার্ট রয়েছে মুখস্থ রাখার, বায়োলজিতে প্রত্যেকটা ওয়ার্ডই মনে রাখার জন্য। ওকে, তো যাই হোক, টেকনিক জাস্ট ভুলে গেলে টেকনিক ইউজ করে মনে করার ট্রাই করবো। ওকে, তারপর আমরা এখন ম্যাথে চলে যাই। তো আমরা এখন আমাদের ফার্স্ট ম্যাথে চলে আসলাম। আজকের টপিকটি হলো এক্স এর সাপেক্ষে অন্তরজ। ঠিক আছে, তো সব কিছু কিন্তু সূত্রের খেলা। অন্তরীকরণের মেন জিনিসটা হলো সূত্রের খেলা, মানে সূত্র মুখস্থ রাখতে হবে অ্যান্ড ডিফারেন্সিয়েট করতে করতে আমাদের মান মানে মেইন উত্তরটা বের করতে হবে। আচ্ছা, এইটাকে আমাদের অন্তরজ করতে বলছে এক্স এর সাপেক্ষে, এই পুরোটাকে আমরা অন্তরজ করবো, অর্থাৎ মানটা বের করব। আচ্ছা, মানটা এখন কীভাবে বের করব দেখো। হ্যাঁ, তো এক্স এর সাপেক্ষে তাহলে আমরা ফার্স্ট একটা ডিডিএক্স অফ এক্স নিয়ে নিই। ডিডিএক্স অফ এক্স নিয়ে নিলাম। তারপর আচ্ছা দেখো, এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা সব আলাদা আলাদা করে কিন্তু ডিডিএক্স নিতে পারি, মানে ডিডিএক্স অফ সিলন এক্স, তারপর মাইনাস দিয়ে এভাবে আলাদা আলাদা করে নিতে পারি, ডিডিএক্সটা আলাদা করতে পারি আমাদের অন্তরজ করার সুবিধার্থে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা আলাদা আলাদা করি। ওকে, ডিডিএক্স অফ 3 ln x, এই যে 3 ln x-টাকে আলাদা করলাম, তারপর মাইনাস আছে মাইনাসটা বসালাম, তারপর ডিডিএক্স অফ sec x-টাকে আলাদা করলাম, দেখো 5 sec x, তারপর কি দেখো 5 প্লাস 2 cot x, তাহলে 2 cot x-টাকেও x এর সাপেক্ষে আবার অন্তরজ করলাম। 2 cot x, তারপর দেখো মাইনাস b টু দি পাওয়ার x, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরজ করলাম, b টু দি পাওয়ার x, জায়গা নাই যেহেতু আমি নিচে লিখলাম। ঠিক আছে, দেখো প্লাস ddx অফ log a ভিত্তিক x। আচ্ছা, এখন দেখো আমরা কি করব। 3 হলো ধ্রুবক, 3 হলো কি ধ্রুবক আমি বলছিলাম, মানে কনস্ট্যান্ট। তাহলে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, যখন এই কনস্ট্যান্ট থাকবে তখনই এই কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবো, মানে ডিডিএক্স এর সামনে নিয়ে আসবো। তাহলে 3 লিখলাম, তারপর ডিডিএক্সটা দিলাম, দেওয়ার পর থাকে কি 3 বাদে কি থাকে ln x, তাহলে ln x-টা আবার লিখবো। দেখো এখানে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, আমরা কিন্তু পড়ছি ln x = 1/x, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করব পরের লাইনে। ওকে, মাইনাস ddx অফ 5 sec x, আমি কি বলছিলাম ধ্রুবকটাকে সামনে নিয়ে আসছে, তাহলে মাইনাস 5 ddx অফ sec x। আচ্ছা, তারপর কি ddx অফ 2 cot x, তাহলে 2টাকে সামনে নিয়ে এসে বাকিটুকুকে ডিফারেন্সিয়েট করব। এন্ড তারপর কি দেওয়া আছে দেখো মাইনাস ddx অফ b টু দি পাওয়ার x, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু পড়ছিলাম মনে করো যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x থাকবে ইনটু ln a একটা এক্সট্রা করে আসবে, তাহলে এখানে a এর জায়গায় কি আছে b, তাহলে আমরা a এর জায়গায় b বসিয়ে দিই। ঠিক আছে,
দেখো তাহলে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম, তাহলে কি পড়ছিলাম বি এক্সট্রা থাকবে, বি এক্সট্রা থাকবে, সাথে একটা এক্সট্রা করে কি আসবে লন এ আসবে, তাহলে এর যেখানে কি আছে বি আছে তাহলে বি বসাবো, এই দেখো লন বি, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে পরেরটা, এই যে প্লাস ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স, অর্থাৎ এই দেখো এক্সটা 1/x আকারে সামনে চলে আসবে, হ্যাঁ, আর বাকিটুকু লগ এক্স এর জায়গায় একটা খালি ই বসবে, আর নিচে এ ভিত্তিকটা বেস থাকবে আর ই, দেখো এই যে দেখো সরি এখানে ই হবে মানে এক্স এর জায়গায় ই আসবে আর এক্সটা সামনে 1/x আকারে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো পরের লাইনটা কি হয়, আমরা এখন সূত্রের খেলা খেলবো। দেখো 3 এর মতো আছে, থাকতে দাও 3 কে, আর এখানে ddx অফ ln x, আমরা ln x এর সূত্রটা কি করছি 1/x, তাহলে 1/x টা বসাইলাম। আচ্ছা তারপর দেখো -5 ddx অফ sec x, sec x এর সূত্রটা কি পড়ছি আমরা, পড়ছি হলো sec x into 10x। ওকে, তাহলে আমরা কি লিখবো, এই যে মাইনাস sec x into 10x। আচ্ছা তারপর দেখো এখানে 2 আছে, 2 তো 2 এর জায়গায় বসলো, এই যে 2 এর জায়গায় বসাইলাম, ddx অফ cot x, cot x এর সূত্র বলছে c থাকলে চেঞ্জ হয় মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হবে, তাহলে মাইনাস আসলে একটা সামনে। আর cot x এর সূত্রটা কি, cot x এর সূত্রটি হচ্ছে মাইনাস cos x স্কয়ার x, ওই যে মাইনাস বলছিলাম চিহ্ন চেঞ্জ, তাহলে কি হবে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা সামনে বসাই দিলাম, ঠিক আছে, এই যে মাইনাসটা সামনে বসাইলাম, সামনে বসানোর পর কি থাকলো cos x স্কয়ার x। আচ্ছা দেখো সূত্র কিন্তু হয়ে গেছে, তারপর কি দিলাম এটা, এখানকার লাইনটা আমি নিচে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কি পড়ছিলাম মাইনাস, এই যে যা আছে তাই, বাকি টুক তো আর কিছু করতে হবে না, দেখো তাহলে কি হলো মাইনাস, এই লাইনটা নিচে লিখতেছে মাইনাস b টু দি পাওয়ার x ইনটু ln b প্লাস 1/x log e ভিত্তিক a ভিত্তিক ই, এই যে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। যখনই ডিফারেন্সিয়েট করা শেষ হয়ে যাবে তখনই আমরা অ্যান্সার বসিয়ে দিতে পারবো, আর সাজানো যদি প্রয়োজন মনে হয় তাহলে সাজাতে পারবা, না সাজানোর প্রয়োজন নাই, কিন্তু এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করে অ্যান্সার বের করছি, আর মেন কথা কি বললাম, যখন যোগ বা বিয়োগ হয়ে থাকে তখন আমরা সবগুলোর ক্ষেত্রে ddx বসিয়ে দিব, অ্যান্ড তারপর ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো সবখানে কিন্তু সূত্রের খেলা, ধ্রুবকটা সামনে চলে আসবে এটা তো মনে রাখবে, আর সূত্রটা মনে রাখবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা তারপর আমাদের চলে যাব আমাদের সেকেন্ড ম্যাথে। ওকে, তো এক্স এর সাপেক্ষে অবশ্যই, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ফার্স্টে ddx টা নিয়ে নিই, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে যেহেতু নিতে বলছে তাহলে ddx টা বসাই দিলাম। আচ্ছা আমরা এখন এটাকে সাজাবো, হ্যাঁ আগে আমরা এটাকে সাজাবো। আচ্ছা তোমরা বলো তো এখানে কি সূত্র পড়ে, ওই যে আমি বলছিলাম না, দেখো মনে করে দেখো, এই দেখো ddx অফ x to the power n, x to the power n, nটা সামনে চলে আসবে, x থাকবে and n minus 1। দেখো এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়, এই সূত্র তো এখানে অ্যাপ্লাই হলো, ঠিক আছে, কিন্তু এই সূত্র এটাকে আমরা কিন্তু এই যে x to the power n আকারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা x to the power n আকারে কিভাবে নিয়ে আসতে পারি, দেখো সেটাই, দেখো ddx টা সামনে বসাইলাম, and এটা এই যে x to the power 1/4 থাকলো, and আচ্ছা শুরু করে লিখি, x to the power 1/4 থাকলো and প্লাস থাকলো, আর 4 root x কে আমরা লিখতে পারি হলো x to the power 1/4, ঠিক আছে। দেখো তারপর কি বসাবে দেখো তো, ddx of x to the power 1/4 প্লাস, এই দেখো x to the power 1/4 কে উল্টাবো, মানে x to the power -1/4 আকারে লিখবো, লেখা যায় কিনা দেখো, লেখা যায়, এটা মাইনাস চলে আসবে জাস্ট উল্টাইলে। ওকে, এখন আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। দেখো আমি এই পাশে লিখি, দেখো তোমাদের দেখতে অসুবিধা হবে। তারপরে দেখো ddx অফ x to the power 1/4, মাইনাস আছে নাকি প্লাস আছে, আচ্ছা প্লাস আছে, প্লাস ddx অফ x to the power 1/4 -1/4। এখন দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, n হলো 1/4 হলো n এর মান,
তারপর কি লিখবো এক্স, এই যে এক্স লিখলাম, তারপর কি n মাইনাস ওয়ান, এখানে n এর মান কোনটা 1/4 হলো n মাইনাস ওয়ান। দেখো বুঝছো কিনা, আশা করি বুঝছো। এক্স হলো এক্স, এটা হলো n, এই যে এটা হলো n, এই যে n এখানে লিখলাম n ইন্টু এক্স, এন এক্স ইন্টু n মাইনাস ওয়ান, মানে উপরে মানে টু দি পাওয়ার হিসেবে n মাইনাস ওয়ান, এই যে n মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর প্লাস দিলাম, তারপর আবার এখানে কি দেখতেছো মাইনাস, কিন্তু এখানে কিন্তু প্লাস না, এখানে কিন্তু প্লাস না, এটা মাইনাস, এখানে n এর মানটা মাইনাস 1/4, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, মাইনাস লিখলাম মাইনাস 1/4, তারপর x এর মান x লিখলাম, তারপর n এর মান কি n মাইনাস ওয়ান, যেহেতু তাহলে n এর মান এখানে মাইনাস 1/4 মাইনাস 1। দেখো এই যে এটা হলো আমাদের n এর মান, এই যেটা হলো n এর মান n মাইনাস ওয়ান, দেখছো এই দেখো n মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর দেখো আমরা বাকিটুকু চাই, তারপর আমরা লসাগু করবো উপরে, দেখো 1/4 আছে থাকলো। আচ্ছা 1/4 মাইনাস 1, এটা লসাগু কি হবে 3/4, রাইট 3/4 হয়, তাহলে x টু দি পাওয়ার 3/4 মাইনাস 1/4টা এখানে থাকলো 1/4 অ্যান্ড x টু দি পাওয়ার এখানে কি হয় এখানকার লসাগুটা হবে মাইনাস 5/4। দেখো মিলছে কিনা, দেখো মিলছে কিনা, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে যদি তুমি কমন নিতে চাও কমন নিবা, যে 1/4 কমন নেওয়া যায়, পাই তাও ওটা না নিলেও চলবে, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। যেখানে ডিফারেন্সিয়েট করা আসে সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা, সূত্রের খেলা, সূত্র আর কি অ্যাপ্লাই করছি, মান চলে আসছে। এই ম্যাথটাকে আমাদের y এর সাপেক্ষে অন্তরজ করতে বলছে, y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে। আচ্ছা y এর সাপেক্ষে যখন আমাদের করতে বলবে, সেম x এর জায়গায় খালি y বসা দিব, তাহলে আমাদের ম্যাথের মানটা চলে আসবে। ডিফারেন্সিয়েট করব y এর সাপেক্ষে। ওকে, তাহলে দেখো আমরা যদি একে y এর সাপেক্ষে অন্তরজ করি, তার আগে আমরা এটাকে একটু ছোট করে নিব। দেখো এখানে কিন্তু সূত্র পরে, এখানে দেখো সূত্র পরে, আমি এটাকে প্লাস দিই, তাহলে আরো একটু জটিল দেখাবো, মানে দেখো জটিল না তো, সহজই আসলে, সব অঙ্কই সহজ। দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে কি হয় y স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab তাহলে 2y প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে 1, ওকে 1 স্কয়ার তাহলে 1ই হয়, এই দেখো। তারপর y প্লাস 2, y প্লাস 2। আচ্ছা, তারপর কি করব, এটা গুণ করে ফেলবো। গুণ করলে কি হয় দেখো, y কিউব প্লাস, এই যে y দ্বারা এটাকে গুণ করি, তারপর 2 দ্বারা গুণ করব। আগে দেখো y দ্বারা গুণ করি, y কিউব প্লাস 2y স্কয়ার প্লাস y প্লাস y স্কয়ার প্লাস 4y প্লাস 2। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করি, 2y স্কয়ার, এই দেখো y কিউব থাকলো এখানে, 2y স্কয়ার আর এখানে y স্কয়ার, তাহলে হয় 3y স্কয়ার, y 4y তাহলে হয় 5y, তারপর আছে কি 2, এই দেখো 2। আচ্ছা, এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো 2 ইন্টু y স্কয়ার, তাহলে 2y স্কয়ার আমি লিখছি এখানে শুধু y স্কয়ার, এখানে হবে 2y স্কয়ার, তাহলে 2y স্কয়ার হলে এখানে কি হয় 4y স্কয়ার। আচ্ছা দেখো, তারপর আমরা এটাকে এখন ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে কি নিয়ে আসবো dy, d এর y এর সাপেক্ষে, তাহলে dy নিয়ে আসলাম, তারপর মানটা এখানে বসালাম, প্লাস 4y স্কয়ার প্লাস 5y প্লাস 2। দেখো এখন এটা আমরা উপরে আর কি লিখি নাকি সাইডে লিখবো, আচ্ছা সাইডে লিখি, হ্যাঁ। দেখো আমি একটু একবারে করি, এবার যেহেতু অনেকবার দেখাইছি তোমরা বুঝবা। দেখো dy মানে ddy, আমরা ddx করছি না, এখন ddy বলবো, ddy অফ y কিউব। আমরা y কিউব বেলায় কি বলতে, মানে y কে যদি x কল্পনা করি, আমরা কি বলছি x টু দি পাওয়ার n, তাহলে আমরা এখানে কি বলতে পারি y টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হয় দেখো, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সূত্র অনুযায়ী nটার সামনে চলে আসবে, তাহলে হয় 3y n মাইনাস 1, n এখানে কি 3 মাইনাস 1, তাহলে কি হয় 2, তাহলে হয় 3y স্কয়ার। দেখো তাহলে কি বসাবো 3y স্কয়ার
তারপর দেখো ডিডিওয়াই অফ 4y স্কোয়ার, তাহলে সেম সূত্র, এই যেহেতু 4 একটা ধ্রুবক আছে তাহলে 4টা সামনে চলে আসবে, দেখো 4টাকে আমরা সামনে বসাই দিলাম। তারপর তাহলে আমরা ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, দেখো আবার এখানে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট কি হয়, এই দেখো 2টা সামনে চলে আসলো, এন এর মানটা একটু সামনে চলে আসবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 সূত্র অনুযায়ী, তাহলে 2টা সামনে চলে আসবে। তারপর কি, তারপর হলো n-1 মানে 2 - 1, এই যে 2 - 1 তাহলে কি হয় 2y, তারপর এখানে বসে দিলাম 2y, দেখো বুঝছো কিনা। তারপর আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। তো ডিডিওয়াই অফ 5yটাও আমরা ঠিক সেম ভাবে অ্যাপ্লাই করবো। দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করি এটা, কারণ সূত্র বসাই, 5টা ধ্রুবকটা সামনে চলে আসবে, দেখো +5 ধ্রুবকটা সামনে চলে আসলো, বুঝতে পারছো। আর ওয়াই আমরা যদি যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরজ করতেছি, তাহলে ডিডি অফ ওয়াই এর মান কত, ডিডিওয়াই অফ ওয়াই মানে ডিডিওয়াই অফ ওয়াই, আমরা যদি ডিডি এক্স অফ এক্স এর মান 1 পড়ি, হ্যাঁ ডিডি এক্স অফ এক্স এর মান যদি ওয়াই 1 পড়ি, মানে সূত্র আর কি, সরি আমরা পড়ে আসছে হলো ডিডি এক্স অফ এক্স ইজিক্যাল টু 1, আর এখানে বলছে হলো ওয়াই সাপেক্ষে, তাহলে ডিডি অফ ওয়াই এর মান হলো 1ই হবে। এক্স এর জায়গায় যদি 1 হয় তাহলে ওয়াই এর জায়গায় বসালে 1 হয়, তাহলে 1 আর বসালাম না, 5y থাকলো, 5.25 হয়। আর 2 হলো ধ্রুবকের মান আমরা কি জানি, কনস্ট্যান্ট হলো 0, তাহলে আর +0 না বসালেও চলবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি দেখো, তাহলে আমরা এনে গুণ করে দিই 3y স্কোয়ার, অ্যান্সারটা কি 3y স্কোয়ার প্লাস 4 ইন্টু 2y, তাহলে 8y প্লাস 5, এটা হলো আমাদের অ্যান্সার। আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তরজ করতাম তখন কি করতাম, তখন আমরা নর্মালি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n, আমরা খালি n এর জায়গায় y টু দি পাওয়ার n এটাকে অন্তরজ করছি, যেহেতু y বলছে তো সেভাবে আমরা পড়ে যাব, ঘাবড়াবো না যে y আছে তো কি করব, এক্স এর সূত্র অনুযায়ী আমরা সবগুলো সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করব, ঠিক আছে। আজকে তবে এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে টোটাল 3টা ম্যাথ দেখালাম, আমি আরও কয়েকটা ম্যাথ দিয়ে দিব নি আমাদের গ্রুপের কমেন্ট বক্সে, ঠিক আছে, এই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিব, সমস্যা নেই, ওই ম্যাথগুলো দেখবে পারো কিনা তোমরা, ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সামনে আসবে হলো ইউভি সূত্রটা বা u/v, ঠিক আছে, ডিডিএক্স অফ u/v, তারপর আসবে তোমার আরও কয়েকটা সূত্র আছে, ওগুলো সূত্রগুলো দেখাবো, তারপর আরও ভিত্তিক ম্যাথগুলো দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে সুস্থ সবল হবে যেন বাকি ভিডিওগুলো নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।